স্বাগত জানাবো। এসএসকেএম এ নাবালিকা যৌন নিগ্রহের ঘটনা, অভিযুক্ত অ্যারেস্টেড। আমরা উলুবেড়িয়ার ক্ষেত্রেও দেখেছি অ্যারেস্টের ঘটনা। পুলিশের সাফল্যের কথা শাসক দল তারা বলছে, প্রশাসন বলছে। তাহলে অসুবিধার জায়গাটা কোথায়? তাহলে কেন বিরোধিতার মাত্রা চড়ছে? এখানেও কি ভোটের রাজনীতি খুঁজছে বিরোধীরা? প্রশ্ন খুব স্বাভাবিক। আমি তন্ময়দাকে দিয়ে শুরু করি। তন্ময়দা, রাজনীতি সব জায়গায়, এটাই কি তাহলে দস্তুর হয়ে যাচ্ছে? এবার আমাকে বলতে দিন একটু দেবারতী। সুপ্রিম কোর্ট যখন আরজি করের মামলা শুনছিলেন তখন সুপ্রিম কোর্ট এটা বলেছিলেন, তখন রাজ্য সরকার বলেছিল যে আমাদের রাজ্যে আইন আছে, আইনের মতন আমরা ব্যবস্থা নিই। সুপ্রিম কোর্ট শুনে বলেছিলেন যে আইন থাকলে শুধু হবে না, জিনিসটাকে আটকাতে গেলে হাসপাতালে সুরক্ষাটা দিতে হয়। প্রথম ঘটনা ঘটে যাওয়ার পরে ওই আইনটা কাজ করে, অ্যারেস্টগুলো হয়। ঘটনাটা যাতে না ঘটে সেই ব্যবস্থাগুলো কি নেওয়া হয়, এই প্রশ্ন করেছিলেন। তো আমাদের রাজ্যে আপনি জানেন যে এই সিসিটিভি ক্যামেরা, এই সুরক্ষা এখনো পর্যন্ত নেই বলে বিভিন্ন হাসপাতালে হয়ে চলেছে। এবার আপনি যেটা বলছেন যে ঘটনা হওয়ার পরে কি হবে, তখন সরকারের কি কাজ? সরকারের কাজ শুধু অ্যারেস্ট নয়। সরকার অ্যারেস্ট করে অনেক সময় মিডিয়াকে দেখানোর জন্যে, মানুষকে দেখানোর জন্যে, কয়েকদিন পরে বেল হয়ে যায়, তারপরে কিছু ব্যবস্থা হয় না। আপনি বলবেন, আপনি উদাহরণ দিন। আমি আপনাকে বলছি 2019 সালে এনআরএস মেডিকেল কলেজে একজন জুনিয়র ডাক্তার, তার নাম ছিল পরিবহ মুখার্জি, তাকে মাথায় ইট দিয়ে থেঁতলে দেওয়া হয়েছিল। তার খুলির এই হাড় ভেতরে ঢুকে গিয়েছিল, তার ছবি সমস্ত সবাই দেখেছে। এবং শুধু তাই নয়, তারপরে সে ইন্টেনসিভ কেয়ারে ভর্তি ছিল। এই অনিল বাবু এখানে আছেন, তিনি বলে দেবেন যে এটা গ্রিভাস ইনজুরি। এর জন্য আইন আছে 10 বছর পর্যন্ত কারাদণ্ড। সেই 2019 থেকে 2025 আপনি বলে দিতে পারবেন এই 6 বছরে একজনেরও শাস্তি হয়েছে? তো সেইটাই মূল সমস্যা আমাদের রাজ্যে। যদি তারা শাসক দলের সাথে থাকে তাহলে ওই নাম কাউ আসতে অ্যারেস্টটা হয়, তারপরে কোনো শাস্তি হয় না। আমি এবার একটু আমি একটু প্রশ্নটা স্পেসিফিক করি। আমি যেহেতু এই এসএসকেএম বা ধরুন উলুবেড়িয়া ইত্যাদি নিয়ে কথা বলছি, বারবার প্রশ্নের মুখে কেন হাসপাতালে নিরাপত্তা পড়ছে? এক, সরকারি নিয়ম তো রয়েছে, সেই নিয়ম অমান্য কারা করছে? সরকারের প্রতিনিধিরা প্রত্যেকটা হাসপাতালে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে কি হচ্ছে? সেটা তো সম্ভব নয়। দেখুন, এবার আমি আপনাকে বলে দিলাম, ধরুন উলবেড়িয়াতে বলা হচ্ছে নাকি সেখানে সুরক্ষার জন্য নিরাপত্তা কর্মীরক্ষী কর্মীরা ছিলেন, তাও তো ঘটনা হলো। এবার যে করলেন তার হোমগার্ডের পরিচয় পরে, তিনি তো বলেছেন আমি পুলিশ অফিসার, আমি হোমগার্ডের পরিচয়। তার প্রথম পরিচয় যে তিনি ওখানকার তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি। আর এইটা যদি কারোর পরিচয় হয়, আমাদের রাজ্যে আমরা জানি ওই 50 জন কেন 100 জন কর্মী ওখানে থাকলে তার গায়ে কেউ হাত দেবে না, তাকে কেউ টাচ করবে না, তাদের ক্ষমতা নেই। তো সমস্যাটা আপনি বলে বুঝতে পারলেন। সমস্যাটা এইটা নয় যে ওই একটা নিরাপত্তারক্ষী কর্মী দাঁড় করিয়ে দিয়েছি, তাকে কাজ করতে হবে। আর যদি তৃণমূলের সাথে যোগ থাকে, সে সেই কাজটা করতে পারে না। এই আপনার থেকে আমি উদাহরণ দিলাম। নির্মল মাঝি বলছেন যে কোনো সম্পর্ক নেই তৃণমূল কংগ্রেস দলের সঙ্গে। আপনি দেখুন, এটা সংখ্যালঘু সেলের সভাপতি, আর যারা ধরা পড়েছে তারা সবাই তৃণমূলের কর্মী। এবার আপনি বলুন সম্পর্ক আছে কিনা? আছে। মানে আপনি এই স্পেসিফিক এই ঘটনার জন্য 4 জন বোধহয় অ্যারেস্ট হয়েছে, বা তার সাঙ্গপাঙ্গ যারা ছিল, সেটা একা নয়, এই শেখ বাবুলাল একা নয়, তার সাথে তার সাঙ্গপাঙ্গ ছিল, সবাই তৃণমূলের কর্মী। কিন্তু কথা যখন অপরাজিতা বিলের কথা আসে তখন আপনারা তার বিরোধিতা করছেন, এরকম অভিযোগ আপনাদের বিরুদ্ধে উঠছে। স্বাস্থ্য কেন্দ্রগুলোতে দুর্বৃত্তদের প্রবেশ কিভাবে ঘটছে এই প্রশ্ন যখন আমরা তুলছি, বা সাধারণ মানুষ যখন তুলছে যে এরা ঢুকছে কি করে, তখনও আপনারা সরকারের গাফিলতি কি বলছেন? আমি আবার একই জায়গায় আসতে চাইবো দাদা। সরকার এখানে নিয়ম করছে, আইন করছে, বলার চেষ্টা করছে, বাধা দেওয়ার চেষ্টা করছে, ঘটনা আটকানোর চেষ্টা করছে। অপরাজিতা বিল দেখুন, আমরা বিধানসভায় কোন রকম কিছু করিনি, আমরা অপরাজিতার পক্ষে রায় দিয়েছি। এবার আমরা বলেছি যে বিল হোক, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা এটাও বলেছি ওই বিল পশ্চিমবঙ্গের সমস্যা মেটাবে না। কারণ আমাদের দেশে আইন আছে,
এবং সেই আইন অনুযায়ী আপনার মনে থাকবে, সেই আইন অনুযায়ী পুনের ওই পুলিশ অফিসারের শাস্তি হবে তো? শেষ করতে দিন। সেই আইন অনুযায়ী আমাকে বলুন দাদা, একটু স্পেসিফিক করি। নির্ভয়া কাণ্ডে একটু আমি বলে দিচ্ছি কি হয়েছে, একটু স্পেসিফিক করি দাদা। আপনি বলছেন দেশে আইন আছে, ডেফিনেটলি আমি বিশ্বাস করি অপরাধীর বিচার হবে, শাস্তি হবে। এই আইন অনুযায়ী পুনের ওই পুলিশ অফিসারের শাস্তি হবে তো? সবার যে সরকার তাই তো করেছে। দিল্লিতে কি হয়েছে আপনি বলুন? দিল্লিতে হচ্ছে একটি নাবালক ছাড়া প্রত্যেকের ফাঁসি হয়েছে, এবং সেটা কবে থেকে হয়েছে? লোয়ার কোর্ট, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট সব জায়গায় ফাঁসি আদেশ বহাল থেকেছে এবং তাদের ফাঁসি হয়েছে। আজকে আপনি বলুন কান্দুলির কথা, বিচারের কথায় লোয়ার কোর্টে ফাঁসি নীরবে নিভৃতে কাঁধে তন্ময়দা 4 মাস আগে অভিযোগ করেছিলেন ওই তরুণী। আপনি আমার কথা ওই চিকিৎসক 4 মাস আগে অভিযোগ করেছিলেন দাদা। আপনি আমার ইস্যুটা বুঝুন। 4 মাস আগে অভিযোগ করেছিলেন। আপনি আমাকে ইস্যুটা বুঝুন। কি হলো আপনি বলুন। আপনি এমন একটা ঘটনা নিয়ে বলছেন যে ঘটনার ডিটেইল আমি জানিই না। এবার আপনি আমাদের রাজ্য থেকে অন্য রাজ্যে চলে যাচ্ছেন। আপনি যে প্রশ্নটা করলেন সেটা আমি শুরুতেই বলেছি ধর্ষণ একটা সামাজিক ব্যাধি। আমি এইটুকু বলতে পারি, শুধু পশ্চিমবঙ্গ নয়, আমরা ভারতের কথা বলবো, আমরা গোটা বিশ্ব নিয়ে কথা বলবো। শুনুন, অবশ্যই বলবেন, কিন্তু এটাও বলবেন যে সেখানে বিচার হচ্ছে কিনা, পড়ে বিচারে শাস্তি পাচ্ছে কিনা। আপনি আমাকে বলুন। আবার বলছি আমি 4 মাস আগে অভিযোগ হয়েছিল। শুনুন দেবারতী, আপনি হচ্ছে জার্নালিস্ট, আপনি আমাকে একটু বলে দিন 2011 সাল থেকে 2025 এই 14 বছর পর্যন্ত আপনারা এই ধরনের ঘটনা কতগুলো রিপোর্ট করেছেন? আর তারপরে আপনাকে বলুন যে কতজন শাস্তি হয়েছে। দাদা আমি আবার বলছি, পরিষ্কার হয়ে যাবে যে কেন ঘটনাগুলো বারবার হয়। কারণ ঘটনা যারা করে তাদের কোনো ভয় নেই, তারা জানে আমাদের শাস্তি হবে না। আপনি কুণাল ঘোষের রিয়াকশন দেখাবো।